অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম পর্যটনের সিংহভাগ অংশটাই কিন্তু রয়েছে বেলপাহাড়ির মধ্যে। এটাই হচ্ছে কাঁকড়াঝোড়। এই যে বেসিক্যালি জায়গাটা, এই জায়গাটাতে আগে পুলিশের ক্যাম্প ছিল। আর ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, তখন মাওবাদীর সময় চলাকালীন মাওবাদী ওটা ব্লাস্ট করেছিল, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছে। প্রকৃতির মাঝে আপনি যদি কয়েকদিন কাটাতে চান, মানে দ্যাট ইজ দ্য রাইট প্লেস। মানে পুরো সার্কিটটাই, আমি শুধুমাত্র ঝাড়গ্রাম বলবো না, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড় পুরোটাই আর কি। মানে সিনিক বিউটি অসম্ভব ভালো, মানে নেচারের মাঝে আপনি হারিয়ে যেতে পারেন যে কোনো সময়। নমস্কার বন্ধুরা, বেলপাহাড়ি সেকেন্ড পার্টে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আর আমরা যে ট্যুরটা প্ল্যান করেছিলাম ফার্স্ট পার্টে, সেটা আরেকবার আপনাদের সাথে রিপিট করছি। আর এইভাবে আপনারা ট্যুরটা প্ল্যান করতে পারেন। ফার্স্ট ডে আমি ফার্স্ট পার্টে দেখিয়েছি, এরপর সেকেন্ড ডেটা এই পার্টে রয়েছে। তো এইভাবে আপনারা প্ল্যান করবেন, খুব ইজিলি বেলপাহাড়িটা কমপ্লিট করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আর এটা বেলপাহাড়ির সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট। আমরা ফার্স্ট পার্ট যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। আর ময়ূর ঝর্ণার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি বাঁশপাহাড়ি থেকে বেরিয়ে সোজা বেলপাহাড়ির উদ্দেশ্যে যাব। আর এই রোডেই আমাদের বেশ কয়েকটা সাইট সিইং পড়বে, তো সেগুলো ভিজিট করতে করতে যাব। আর ফার্স্ট আমরা যেটা পাবো সেটা হচ্ছে লালজল কেভ। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন। কাঁকড়াঝোড় থেকে বেলপাহাড়ি ফেরার পথে এই লালজল কেভ পাবেন। এই মেন রোড থেকে এই রাস্তা বেয়ে প্রায় 2 কিলোমিটার মতো ভেতরে যেতে হয়। আর আমি এই মুহূর্তে আছি লালজল পাহাড়ের উপরে। আর লালজলের যে কেভটা যেটা আছে সেটা ওপরে রয়েছে, আরও উপরে উঠতে হবে। এই মুহূর্তে আমি অনেকটাই উপরে রয়েছি, আপনারা নিচে দেখলে হয়তো বুঝতে পারবেন। আর এটা হচ্ছে লালজল দেবীর মন্দির, পাহাড়ের উপরে রয়েছে। আর এটা একটা কিন্তু প্রাচীন আদিম গুহা, এখানে আদিম মানবের মাথার খুলিও পাওয়া গেছিল নিদর্শন। তো চলুন সেই গুহার উদ্দেশ্যে যাই। আর এই মন্দিরে কোনো একটা সময় পুজো হয়, তো আমার এই মুহূর্তে মনে নেই। যদি পাশাপাশি কাউকে জেনে মানে কাউকে জিজ্ঞেস করে জানতে পারি, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো কবে পুজো হয়। তো চলুন ওপরে ওঠা যাক। বেশ পাথরের মধ্যে দিয়ে অনেক কষ্ট করে উঠতে হবে, বিশাল অ্যাডভেঞ্চার একটা। বাবারি ব্যাস, আরো উপরে উঠতে হবে কি? এখান থেকেই ভিউটা তো দারুণ। তো এরপর আমরা আরেক ধাপ উপরে ওঠার জন্য পাড়ি দিলাম। চলুন সেখান থেকে আপনাদের ভিউটা দেখাই একবার। এই পাহাড়ের চূড়ায় দাদাদের কিরকম লাগছে, অনুভূতি কি দাদা? একটু উঠতে তো একটু কষ্ট হবেই, কারণ ইনস্ট্যান্ট একটু উঁচু খুব, কিন্তু বাট উপরে উঠে গেলে খুব একটা ভালো ভিউ করতে পারেন আপনারা, খুবই সুন্দর। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আর এই যে অ্যারোটা করা আছে, এই অ্যারো বরাবর হচ্ছে গুহার মুখ। এখানেই নাকি আদিম মানবের খুলির নিদর্শন পাওয়া গেছিল। রান ফ্রন্ট ক্যামেরা করি। আর এই হচ্ছে কেভ, অনেকটা ভেতর অব্দি আছে, এইভাবে যেতে পারবেন। তো অনেক ক্ষেত্রে সাপটাপও থাকতে পারে, পাহাড়ি এলাকা তো আমি রেকমেন্ড করবো না যাওয়াই ভালো। আর অনেক অ্যাডভেঞ্চার প্রিয় হলে একবার ঘুরে আসুন, যান। যাও না, দেখছি অনেকটা আগে চলে এসেছি গুহার। তো পিছন থেকে বউয়ের আর্তনাদ, পাহাড়ের খাঁজ বরাবর সাপ থাকতে পারে, তাই আর যাচ্ছি না। এই অবধি ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই আপনাদের। ওই যে রাস্তা অনেকটা ভেতর অবধি চলে গেছে।
এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম গাড্রসিনি পাহাড় এবং খাঁদারানি লেকের উদ্দেশ্যে। এই দুটো ডেস্টিনেশন যাওয়ার পথেই পড়বে এবং দুটো একই রুটে পড়বে। তো চলুন আপনাদের নিয়ে যাই ওখানে। এখন গাড্রসিনি পাহাড়ে ওঠার পালা, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওঠার জন্য। আজকে বেশ একটু ভিড় রয়েছে বাইরেটা, আপনাদের দেখালাম পার্কিংয়ে। আর এখানে বেশ কিছু খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। আপনাদের ব্যাগটা দেখাই কিভাবে উঠতে হচ্ছে, দেখুন। না ঠিকঠাক, হ্যাঁ মনে হচ্ছে পুরোটা উঠে যেতে পারবো। এই তো অর্ধেক হলো মনে হয়। না না, এটা অর্ধেক হয়নি, অর্ধেক হয়েছে। 25। হ্যাঁ সাবাস, চলো হবে, জয় করবো আজকে আমরা। আমরা করব জয়। কিরকম ওখান থেকে ভিউ, কেমন লাগলো উঠে? কেমন লাগলো? লাগলো তো ভালোই বাবা, এই বয়সে উঠে ভালোই লাগছে। উঠতে কষ্ট হয়নি? হ্যাঁ কষ্ট তো হবে, কিন্তু উপরে ওঠার পরে বসে গেছে কষ্টটা, তাই তো? কিন্তু বাবার সঙ্গে দেখা করলে কষ্ট সব চলে গেল। থ্যাংক ইউ। ভোলে বাবার সঙ্গে দেখা করলে জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এটাই হচ্ছে এই ভোলে বাবার মন্দির। সরি, আমি ভুল বললাম, এটা শ্রীকৃষ্ণের মন্দির, শ্রী শ্রী বাসুদেব ভগবান মন্দির। তো শিবের মন্দির আরো উপরে আছে, তো সেখানে এবার যাওয়ার পালা। বেশ বড় বড় পাথরের চাই, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। আর এই পাহাড়ের গা বেয়ে বেয়ে হাঁটার সময় আপনারা এই সাইডের একটা অসাধারণ ভিউ পেয়ে যাবেন। দেখুন, ক্যামেরাতে হয়তো এতটা ভালোভাবে বোঝানো যাচ্ছে না, বাট নিজের চোখে যখন দেখবেন আমরা জাস্ট ওয়াও। ভিউটা ফগির জন্য বোঝা যাচ্ছে না, খালি চোখে কিন্তু অসাধারণ লাগছে। আর ওইখানে মনে হচ্ছে শেষ, সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। তো যাই হোক, ফাইনালি ওখানে পৌঁছাই, তারপর আপনাদের দেখাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছালাম, আর এখান থেকে ভিউটা দেখুন। ফগির জন্য একটু আবছা আবছা আসছে, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছে ভিউটা। আর এই হচ্ছে ভোলে বাবার মন্দির। চলুন একবার মন্দিরটা আপনাদের দর্শন করাই। আর এই টপে রয়েছে ভোলে বাবার মন্দির, বম ভোলে। আরে এখন আমার সময় আরো অনেক। আর এই হিল টপ থেকে দেখুন দেখা যাচ্ছে ওই যে ওটা হচ্ছে খাঁদারানি লেক। অনেকটা ডিস্টেন্স আছে, তাই জুম ঠিকঠাক আসছে না। তো এখান থেকে আমরা ওখানে যাব। তো এবার আমাদের নামার পালা। তো উঠতে কষ্ট তো একটু হয়েই ছিল, কিন্তু ওঠার পরের যে আনন্দ সেটা কিন্তু দারুণ। যে কোনো আনন্দ করতে একটু তো কষ্ট করতেই হবে। তো এরপরে আমাদের ডেস্টিনেশন খাঁদারানি লেক। তো সেখানে চলুন আপনাদের নিয়ে যাই। ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে গাড্রসিনি যে পার্কিংটা, আর ওর এই পাশেই রয়েছে এই আশ্রম। এই আশ্রমের নাম ব্রহ্মর্ষি সত্যানন্দ সন্ন্যাস আশ্রম, গাড্রসিনি পাহাড়। তো এখানে চলুন একটু আপনাদের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি। সমস্ত জুতো আপনাদের এখানে খুলে দিয়ে যেতে হবে। ওইখানে দেখুন বুট জুতা চপ্পল পরে প্রবেশ করবেন না লেখাই রয়েছে। এইখানটা সাইলেন্স জোন, আর এখানে পয়লা অগ্রহায়ণ যজ্ঞ হয়। আর এই দিকটাতে সাধুশালা রয়েছে। আর এখানে যেমন নাম সন্ন্যাস আশ্রম, অনেক সন্ন্যাসীরাও এখানে আসতে পারেন। তো আপনারা যদি কেউ দীক্ষা নিয়ে থাকেন বা নিতে চান, তারা ওইখান থেকে নিতে পারেন, এখানে আসতে পারবেন।
আর বাকি তো আপনাদের দেখালাম। তো চলুন এখান থেকে বেরোনো যাক। এটাই হচ্ছে খানারানী লেক, আর ওইদিকে যে গার্দাসিনী পাহাড় যেদিকে ফোকাস করে আছি, আর ওইদিকে দেখুন প্রচুর পরিমাণে গাড়ি দেখা যাচ্ছে। এখন শীতের মরশুমে প্রচুর পরিমাণে পিকনিক হয় এখানে চারিদিকে। আর ব্যাস এটা একটা লেক, আর তেমন কিছু না। তো ডেভেলপ করলে করা যেত, এখানে বোটিং ফোটিং করা যেত, কিন্তু কিছু করার নেই। আর ওই দিক থেকে এন্ট্রান্স, যেটা মেন রাস্তার দিক থেকে এন্ট্রান্স, ওটা হচ্ছে ওই দিকটা। আর ওই যে দেখুন এক দুটো পরিযায়ী পাখি আছে। আগে কিন্তু প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসতো, এখন কি জানি কেন তেমন একটা আসে না। ওই হাতে গোনা কয়েকটা পরিযায়ী পাখি আসে। এটাও একটা কেতকির মতো রিজার্ভার। আর আপনারা যদি আমার কাছ থেকে সাজেশন চান যে কোথায় বেস্ট হবে, তো আমি বলবো কেতকিটা বেস্ট। যদি পিকনিক টিকনিক করেন এখানে ঠিক আছে, আর ওখানেও ভালো, কিন্তু কেতকির যে পরিবেশটা ওটা কিন্তু খুব সুন্দর, শান্ত একটা নিরিবিলি পরিবেশ। আর এখানে চারিদিকে লোকজন, কোলাহল, ব্যাপারটা কি যেন একটু গমগমের ব্যাপার এখানটা। তো আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করবেন। তো চলুন এখান থেকে বেরোনো যাক। তো আমরা এরপর পৌঁছালাম ঘাগরা। আর এই জায়গাটা, এই দিকটা একটা পিকনিক স্পট। এই শীতকাল ছাড়া অন্য সময় কিন্তু ফাঁকাই থাকে। আর এই জায়গাটা আসার কিন্তু উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। চলুন আপনাদের দেখাই। এখানকার লোকাল ফুড এটা, মাংসের পিঠে। তো আপনারা ঘাগরাতে এলে অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন এইদিকে এই পাতায় পোড়ানো মাংস রয়েছে, সাথে মাংসের পিঠে রয়েছে। এটা 100 টাকা দাম, আর এই পিঠেটার দাম 50 টাকা নেয়। তো সুপার। আর এই শীতের সময় এলে আপনারা বেশ কিছু খাবারের দোকান, সুভিনিয়ার শপ পেয়ে যাবেন। আর এই দিকটা হচ্ছে মেন যে ঘাগরা, সেই ঘাগরা। তো এটাই হচ্ছে ঘাগরার যে মেন আকর্ষণ, ঘাগরা। আর এটাকে ওয়াটারফল কেন বলে আমি জানি না, জলপ্রপাত। আমি যতটুকু জানি জলপ্রপাত ওপর থেকে পড়বে, কিন্তু এটা দেখুন একটা সমতলে বয়ে যায় এইরকম একটা জল। তো জানি না কেন এটাকে জলপ্রপাত বলে। আর এই জায়গাটা বর্ষার সময় প্রচুর পরিমাণে মানে বন্যার মতো একটা ব্যাপার হয়ে যায়। আর এখানের ডিস্টেন্স কিন্তু বেলপাহাড়ি থেকে 5 কিলোমিটার। আমরা ব্যাক বেলপাহাড়ি ঢুকে তারপরে এদিকে এসেছি। আরেকটা রাস্তা আছে ওই দিকটা দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়ে বেরোনো যায়, কিন্তু জঙ্গলের রাস্তা কীরকম আছে, ভালো আছে না খারাপ আছে, সেটার জন্য ওটা দিয়ে আর এলাম না, বেলপাহাড়ি ঘুরেই এলাম। আর ওই দিকটা চলুন আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। বালি বস্তা দিয়ে এটাকে ট্যাঙ্ক বানানো আছে, রিজার্ভ করা আছে, তারপর জলটা ছাড়া হচ্ছে, নাহলে কিন্তু এই জলটাও পাওয়া যেত। তো ঘাগরা আপনাদের দেখালাম। বর্ষায় আরও ভালো হয়, আর শীতকালেও ভালোই লাগছে, যদিও এখন একটু মেড করা আছে বালি বস্তা দিয়ে। তো আপনারা চাইলে আসতে পারেন। আর এই বেলপাহাড়ির যে সমস্ত স্পটগুলো আছে, ওই স্পট যেমন লালজল বা এখানের ঘাগরাই বলুন আর খানারানি বলুন, তো প্রত্যেকটা জায়গাতে যাবেন আপনি, পার্কিংয়ের জন্য বড় কারের জন্য 30 টাকা চার্জ নিয়ে নেবে, 10 টাকা বাইকের জন্য। পঞ্চায়েত সমিতির টয়লেট বানানো আছে, সেখানে টয়লেটের জন্য 5 টাকা চার্জ নিয়ে নেবে। কিন্তু আমি এতগুলো রাস্তা ঘুরলাম, কোনো একটা রাস্তা ভালো না। অ্যাটলিস্ট ট্যুরিস্ট যে রাস্তাগুলো আছে সেগুলো অন্তত ভালো রাখা উচিত ছিল। আর এই ঘাগরাতে লাস্ট 1 কিলোমিটার যে রাস্তাটা, এটাই একমাত্র ভালো, আর কোনো রাস্তা কিন্তু ভালো না। তো প্রশাসন এই ব্যাপারে যদি একটু দেখেন খুবই ভালো হয়। অ্যাটলিস্ট ট্যুরিস্ট যে স্পটগুলো আছে সেই রাস্তাগুলো অন্তত ভালো করুক। প্রচুর পরিমাণে বেলপাহাড়িতে ট্যুরিস্ট আছে এই সময়, শীতের সময়টায়, তো প্লিজ। আর এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, তারাফেনী ব্যারেজ। বেলপাহাড়ি থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স। আর এটা ঘাগরা যে ওয়াটারফল যেটা বলছিলাম, ওই রুটেই পড়ে। এটা বর্ষাকালে কিন্তু যখন চারিদিকে জল ভরে যায়, তখন এই যে ড্যামের গেটগুলো খুলে দেওয়া হয়, তখন কিন্তু এর
ভিউটা দারুণ হয়। আর এই সময় এমনিতেই পিকনিক করা যেতে পারে, ব্যাস এটুকুই। চাইলে আপনারা আসতে পারেন, নাহলে তেমন কিছু নেই। তো চারিদিকটা চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এই হচ্ছে এই ব্যারেজের ভিউ। বর্ষার সময় কিন্তু একটা সুন্দর ভিউ পাওয়া যায় এই গেটগুলো যখন খুলে দেওয়া হয়। আর বাকি এই দিকটা দেখুন, আর ওই দূরে গাড়ি দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু পিকনিক হচ্ছে। এটা পিকনিকে একটা, এই সময় পিকনিকের একটা স্পট। যাই হোক, সূর্য অস্ত চলে গেলে এরপর আমাদেরও বেরোতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার বেলপাহাড়ির ট্যুর। তো এইভাবে চাইলে আপনারা ট্যুরটা প্ল্যান করতে পারেন। আর আমার ট্যুর শেষ হচ্ছে বেলপাহাড়ি, এটা হচ্ছে এই ব্যারেজে, তারাফেনী ব্যারেজে। আর এখানে ভালোভাবে বেলপাহাড়ি কমপ্লিট করতে গেলে 2 দিন সময় লেগেই যাবে, যদি ভালোভাবে করতে চান। আর না হলেও সেকেন্ডের অর্ধেক বেলা তো লেগেই যাবে। বাকি অর্ধেকটা সময় আপনারা চাইলে বাঁকুড়া আছে সামনে, বাঁকুড়ার ঝিলিমিলি, যেহেতু বেলপাহাড়ি বর্ডার এরিয়া, তো এখান থেকে 25 কিলোমিটার মাত্র ডিস্টেন্স বাঁশপাহাড়ি দিয়ে। তো সেই ঝিলিমিলিতে বেশ কয়েকটা ভালো পর্যটন স্থান আছে, যেমন সুতান ফরেস্ট আছে, তালবেড়িয়া ড্যাম আছে, সেগুলো আপনারা কভার করতে পারেন। আর ঝিলিমিলিতে থাকার জন্য অরণ্য অবকাশে একটা ভালো রিসর্ট আছে, রিমিল গেস্ট হাউস রয়েছে, প্রাকৃতিক পরিবেশের মাঝখানে থাকার মতো খুব ভালো দুটো জায়গা। তো সেগুলো আপনারা কনসিডার করতে পারেন। আর যদি শুধুমাত্র বেলপাহাড়িটা ট্যুর করতে চান, বাই ট্রেন আসেন, তাহলে ঘাটশিলাতে আমি রেকমেন্ড করবো, ওখানে নামুন ঘাটশিলা স্টেশনে। ঘাটশিলা থেকে কাঁকড়াঝোড়ের ডিস্টেন্স মাত্র 25 কিলোমিটার, তো সেখানে যেতে পারেন। আর ঝাড়গ্রাম যদি সাথে ট্যুর রাখেন, তাহলে ঝাড়গ্রাম স্টেশনে নামাই বেটার। তো চলুন বন্ধুরা, এনজয় করুন, বেলপাহাড়ি আসুন। টাটা।